কথা ছিল পার্ট বাই পার্ট সিটি টিভির মেইন আইসি কত নাম্বার পিনে কত ভোল্টেজ থাকে এগুলো নিয়ে ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, আগের ভিডিওতে আলোচনা করছিলাম 1 থেকে 32 নাম্বার পিন পর্যন্ত। তো আজকে পার্ট 2তে আলোচনা করব 33 থেকে 64 নাম্বার পর্যন্ত কত পিনে কত ভোল্টেজ থাকে। এরপরে ডায়াগ্রাম আকারে আপনাদেরকে মেপে মেপে দেখাবো কোন সেকশন কি কাজ করে এবং এই সেকশনটি কাজ না করলে কোন কোন সমস্যা আমাদের দিতে পারে A to Z। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত জানিয়ে অবশ্যই চ্যানেলটি পাশেই থাকুন। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মেইন প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল মিটারের যে নেগেটিভ পোলটা সেটা আমরা চ্যানেল বক্সের সাথে কানেক্ট করে রেখেছি। যেহেতু আমাদের এক হাতে ক্যামেরা, সেজন্য একটু সমস্যা হতে পারে। এবং দেখতে পাচ্ছেন আমরা সিরিজে লাইনটি দিয়েছি। তো আপনারা সবসময় সিরিজে লাইনটি ব্যবহার করবেন, কারণ আমাদের মাপতে গেলে আমাদের যে মেইন এসি যে পিন সেগুলো অনেক সময় শর্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে ছিল আমাদের 32 নম্বর পিন এবং এখানে 33 নম্বর পিন হবে। ওই সেটটি 1 নাম্বার থেকে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভোল্টেজটি রয়েছে বন্ধুরা 3 এবং 34 নম্বর পিনে রয়েছে আমাদের 2.8 ভোল্ট এবং 35 নম্বর পিনে আমাদের রয়েছে 2.4 ভোল্ট এবং 36 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি থাকবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 1 ভোল্টের কাছাকাছি এখানে থাকবে, বলা যায় গ্রাউন্ড ভোল্টের মতো। এবং 37 নম্বরে থাকবে 2.2 ভোল্টের মতো এবং 38 নম্বর পিনে থাকবে আমাদের 3 ভোল্ট এবং 39 নম্বর পিনে আমাদের থাকবে যে 3.2 ভোল্ট এবং 40 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি এখানে থাকবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রাউন্ড। তো এখানে আমার গ্রাউন্ড এবং 41 নম্বর পিনে আমাদের এখানে একটি ভোল্টেজ থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে 2 ভোল্ট আছে বন্ধুরা। এবং 43 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি এখানে থাকবে 1.9 ভোল্ট। 43 নম্বর পিনে আমাদের এখানে ভোল্টেজটি থাকবে ভিউয়ার্স। 43 নম্বর পিনে থাকবে আমাদের 1.1 ভোল্ট এবং 44 পিনে আমাদের যে ভোল্টেজটি থাকবে সেটা থাকবে যে বন্ধুরা 2.8 ভোল্ট এবং 45 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি এখানে দেখাবে বন্ধুরা 45 নম্বর পিন। তো 45 নম্বরে 2.2 ভোল্ট এবং 46 নম্বর পিনে আমাদের এখানে ভোল্টেজটি থাকবে দেখেন 2.2 ভোল্ট এবং 47 নম্বর পিনে থাকবে 5 ভোল্ট এবং 48 নম্বর পিনে থাকবে 3.3 ভোল্ট। 48, তারপর 49 নম্বর পিন আমাদের 49 নম্বর পিনে থাকবে 5 ভোল্ট। 50 নম্বর পিনে এখানে দেখাবে বন্ধুরা 50 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি থাকবে দেখেন 3.4 ভোল্ট। এখন 51 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি দেখবো। 51 নম্বর পিন বন্ধুরা 51 নম্বর 1.7 ভোল্ট এবং 52 নম্বর পিনে থাকবে আমাদের দেখেন 1.7 ভোল্ট এবং 53 নম্বর পিন আমাদের। তো বন্ধুরা 53 নম্বর পিনে থাকবে 3.2 ভোল্ট এবং 54 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি এখানে দেখাবে 54। তো দেখাবে এখানে 0 ভোল্ট। তো এখানে গ্রাউন্ড এবং 55 নম্বর পিনে এখানে আমাদের ভোল্টেজটি থাকবে, এখানেও গ্রাউন্ড থাকবে। 56 নম্বর পিনে আমাদের এখানে ভোল্টেজটি থাকবে বন্ধুরা 56। তো 56 নম্বরে থাকবে আমাদের 5.1 ভোল্ট এবং 57 নম্বর পিনে এখানে আমাদের ভোল্টেজটি দেখাবে 57 নম্বর পিনে ভোল্টেজ দেখাবে 5.1 ভোল্ট। 58 নম্বর পিনে আমাদের ভোল্টেজটি এখানে রয়েছে 58 নম্বর বন্ধুরা 5.1 ভোল্ট এবং 59 নম্বর পিনে আমাদের এখানে ভোল্টেজটি দেখাবে 5.1 ভোল্ট এবং 60 নম্বরে আমাদের এখানে ভোল্টেজটি দেখাবে গ্রাউন্ড। 60 নম্বর বন্ধুরা গ্রাউন্ড এবং 61 নম্বর এখানে আমাদের ভোল্টেজটি থাকবে দেখেন 3.4 ভোল্ট। 62 নম্বরে ভোল্টেজটি আমাদের থাকবে দেখেন 62 নম্বর থাকবে 3.8 ভোল্ট এবং 63 দেখেন 63 নম্বর আমাদের ভোল্টেজটি থাকবে এখানে কত 63 নম্বর ভোল্টেজ থাকবে 5.1 ভোল্ট। 64 সর্বশেষ পিনে এখানে কিন্তু একটা বিষয় আছে বন্ধুরা, এখানে আমাদের কোনো ভোল্টেজটি থাকবে না। এখানে কিন্তু আমাদের 64 নম্বর পিনে আমাদের কোনো ভোল্টেজটি থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন 64 নম্বর পিনে কোনো ভোল্টেজ নেই, 000 এরকম কোডিং আসছে। তো 64 নম্বর আমাদের এখানে ভোল্টেজ এই জন্য থাকবে না বন্ধুরা, যখন আমাদের টিভিটি স্ট্যান্ড বাই মুডে থাকবে তখন এখানে ভোল্টেজ থাকবে 3-4 ভোল্ট এবং যখন স্ট্যান্ড বাই রিলিজ মানে স্ক্রিন দেখা যাবে তখন কোনো এখানে ভোল্টেজ থাকবে না। তখন বুঝবেন এখানে স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। এভাবে বুঝবেন স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে কিনা এবং অথবা স্ট্যান্ড বাই রিলিজের ভিতরে আছে কিনা।
যখন ভোল্টেজ থাকবে তখন বুঝতে পারবেন স্ট্যান্ড বাই মুডে আছে, ভোল্টেজ না থাকলে বুঝবেন স্ট্যান্ড বাই মুডে নাই। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, এবং পরবর্তীতে একটি ভিডিও আনবো, সেটি হলো ডায়াগ্রাম আকারে এবং কোন ভোল্টেজ কোন সেকশনে এবং কি কাজ, এই সেকশনে এই ভোল্টেজটি না থাকে তাহলে আমাদের টিভিটি কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে। তো সেই নিয়ে বিস্তারিত ভিডিও দিব সামনে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর বেশি বেশি আপনাদের মতামত জানাবেন, আর বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন। আপনারা অনেক আমাকে উৎসাহ দিতেছেন, তাই আমি প্রতিদিন ভিডিও আনতেছি, তাই অবশ্যই বেশি বেশি উৎসাহ দিবেন। সামনে আরও নতুন নতুন ভিডিও আনবো। তো আজকের বিষয়টি ছিল আমাদের দেখেন TDA8873 নাম্বার আইসি। তো এটার আমরা ভোল্টেজ ডিটেলস, এরপর আমরা ডায়াগ্রাম আকারে আপনাদেরকে দেখাবো কোন সেকশনে কী কী ভোল্টেজ গেছে। মূলত এরকম কোনো সচরাচর ভিডিও নেই, তো আমি চাচ্ছি যে যারা নতুন আছেন তারা A to Z, আমি এটা জঙ্গল আইসি নিয়ে যদি আপনারা ধারণা থাকতে পারে এবং ধারণা যদি আপনারা নিতে পারেন জঙ্গল আইসি নিয়ে, তাহলে সব সেকশনে আপনারা কাজ বুঝবেন। মূলত আপনারা জঙ্গলের কাজটি আগে বোঝা লাগবে এই মেইন আইসির। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এলইডি টিভি, Crt টিভির দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে এক নজরে ঘুরে আসুন আমার এই চ্যানেলটিতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আসুন নতুন নতুন ভিডিও পেতে। এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটারে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার টিপস দেওয়া হয় এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটি অন করে তো আসবেনই।